আসসালামু আলাইকুম। আমরা আজকে সকাল সকাল আমাদের খামারের কাজকর্ম শেষ করে আমার হাঁসের খামারের জন্য আমাদের বাড়ির পাশে যে ক্যানাল আছে সেই ক্যানালে যাব কচুরিপানা নিয়ে আসার জন্য। আপনারা হয়তো জানেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের হাঁসকে সাধারণত যেই দিন শামুক থাকে না সেই দিন কচুরিপানা বা সবুজ জাতীয় কোনো খাবার দেওয়ার চেষ্টা করি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে হাঁসের আসলে প্রাকৃতিক খাবারের উপর একটা নেশা আছে, সেই নেশাটা আমরা শামুক দিয়ে মেটাই। তো যেদিন আমরা আসলে শামুক পাই না বা শামুক ডেলিভারি দেয় না সেই দিন আমরা এই জাতীয় খাবার দিয়ে থাকি। এতে হাঁসগুলো একটু স্থিরও থাকে আর প্রাকৃতিক যে খাবারের একটা ঘাটতি আছে সেটাও পূরণ হয়। আমরা সাধারণত চেষ্টা করি হাঁসকে সবসময় প্রাকৃতিক কিছু না কিছু খাবার দেওয়ার জন্য, যেহেতু আমরা সারা বছরই হাঁসকে শামুক খাওয়াই। আর যেদিন শামুক আমাদের থাকে না বা শামুক পাই না সেই দিন আমরা হাঁসকে এই জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করি। এই খাবারের ভিতর রয়েছে কলা গাছ, কচুরিপানা, কলমি শাক, শান্তি শাক ইত্যাদি। আর এর পাশাপাশি আমরা সজনে পাতা, নিম পাতা এই জাতীয় খাবারগুলো হাঁসকে ঔষধ হিসাবে খাইয়ে থাকি। আর এই পানা আমরা আসলে সবসময়ই আমাদের খোঁজে রাখা লাগে, কারণ বলা যায় না যে কোনো মুহূর্তে আমাদের শামুকের ক্রাইসিস হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের খাবার দিয়ে থাকি। আর আমাদের হাঁসের শামুকের ক্রাইসিস হলে হাঁসগুলো অনেক ডাকাডাকি করে এবং বাইরে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে। আর আমরা যদি এই পানা বা এই কলমি জাতীয় সবুজ শাক সবজি ওদের দিতে পারি সেই ক্ষেত্রে ওরা এগুলো খেয়ে চুপচাপ থাকে। এই জন্যই আর কি আমাদের সবসময় এই জাতীয় খাবারগুলো খোঁজে রাখা লাগে। আর আমরা যেই ক্যানালটা থেকে আজকে পানা বা এই শান্তি শাক উঠাচ্ছি এইটা আমাদের বাড়ির খুবই কাছে। আর এইখানে নতুন পানি আসার কারণে নতুনভাবে এই পানাগুলো জন্মেছে, যার জন্য এই পানাগুলো অনেক সতেজ এবং ছোট ছোট আছে। আর এই ধরনের খাবারগুলো হাঁস অনেক বেশি পছন্দ করে। আর পানিটাও যেহেতু পরিষ্কার আছে এই জন্যই আর কি এইখানে যে পরিমাণ খাবার আছে তাতে মোটামুটি আমাদের হাঁসের 10 দিন খাওয়াতে পারবো। তো এই জন্যই অল্প অল্প করে চটে করে বেঁধে নিয়ে আমরা এইগুলো নিয়ে এসে আমাদের হাঁসগুলোকে দেবো। হাঁস অনেক সকাল থেকে অনেক ডাকাডাকি করছে, যেহেতু সকাল থেকে এখন অবধি একবারও শামুক দিতে পারিনি, সেই জন্যই আর কি বাইরে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তো আমরা সকালবেলা হাঁস ছেড়ে দেওয়ার পরে তাদের যে দানাদার খাবার আছে সেই খাবারগুলো দেওয়ার পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম এইগুলো নিয়ে আসার জন্য। আর আমাদের হাঁসগুলো এই খাবারের সঙ্গে অভ্যস্ত, সেহেতু এই খাবারগুলো খেতে তাদের খুব একটা সমস্যা হয় না। যদিও নতুন যদি কেউ এই খাবারগুলো অভ্যাস করাতে চায় সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, দু একদিন নাও খেতে পারে। তো আসলে এই খাবারগুলো দেওয়ার পরে হাঁস দানাদার খাবারের দিকে খুব একটা বেশি যাবে না। প্রথম অবস্থায় বেশ কিছুক্ষণ খাবে, তারপরে আবার দানাদার খাবারে খাবে। আর আমাদের শামুকের সারা বছরই কম বেশি কালেকশন থাকে এই ঈদের কারণে। আসলে যারা ঈদের ছুটি কাটাচ্ছে এই জন্য যারা শামুক ওঠায় তারা শামুক দিতে পারছে না, এই জন্যই আর কি আমরা আমাদের হাঁসকে শামুক দিতে পারছি না। আর কুষ্টিয়া বা মিরপুরের আশেপাশে যারা শামুক নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সারা বছরই শামুক দিতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।